আজ এডিসি দিবস উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত থেকে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উল্লেখ্য, এদিনই ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ এডিসি গঠিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উদ্যোগে এবং তার প্রচেষ্টাতে সংসদে এই বিল পাশ হয়েছিল। তাই এডিসি দিবসের তাৎপর্য শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ও ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকের দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। বিশেষ করে আদিবাসী সমাজের কাছে এডিসি দিবস এক গর্বের দিন। সেই আবেগকে সামনে রেখে আগরতলা কংগ্রেস ভবনের প্রধান কার্যালয়েও আজকের এই অনুষ্ঠানকে মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এডিসি গঠনের মাধ্যমে ত্রিপুরার আদিবাসীদের সাংবিধানিক অধিকার ও স্বশাসনের পথে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল। আজকে এই মহান নেত্রীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। এটা বলতে দ্বিধা নেই যে এই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে এখন অবধি যা কিছু এটা কংগ্রেসের দান। কংগ্রেস কেন্দ্রের সরকারে থাকা অবস্থায় এই রাজ্যে বর্তমান এডিসি বা এই রাজ্যের আদিবাসীদের নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন, তাদের রাজনৈতিক এবং তাদের যে ইমোশনকে নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতিতে অবতীর্ণ, এটা কোনো সরকারেই তাদের জন্য কিছু করেন। ষষ্ঠ তফসিল দেওয়াই শুধু নয়, বিশেষ করে আদিবাসীদের যেটা জল, জমি, জঙ্গল, এই যে তাদের অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, ক্ষমতায়নের অধিকার, সংরক্ষণের অধিকার, এটা ভারতবর্ষের কংগ্রেস সরকার এবং জাতীয় কংগ্রেস দল আদিবাসীদের স্বার্থে কাজ করে চলেছে, বিগত দিনও করেছে। আগামী দিন তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে আদিবাসীদের সংরক্ষণ এবং তাদের সংবিধান প্রদত্ত ক্ষমতার যে লড়াই, এই লড়াই তারা করে যাচ্ছে। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিতে রাজ্যের সমস্ত আদিবাসী জনগণ সহ রাজ্যবাসীকে আমরা অভিনন্দন জানাই। ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার যে স্বপ্ন এডিসিকে শক্তিশালী করা, যে 125তম সংশোধনী আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সংসদে এনে বিল পাস করে এই বিলের মাধ্যমে অধিক ক্ষমতা এডিসির হাতে তুলে দেওয়া, যা বিগত 11 বছর বিজেপি শাসনে এটা অধরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।